22শে মার্চ কলকাতার সব রাস্তায় ইডেন গার্ডেন্স মুখী। কলকাতায় আইপিএল এর উদ্বোধনী ম্যাচ। গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স, তাই এবছর উদ্বোধন ঘিরে বাড়তি উত্তেজনা তো রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চিন্তার ভাঁজ পড়েছে আয়োজকদের কপালে। রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস, তার সঙ্গেই রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। ভেস্তে যাবে না তো কেকেআর আরসিবির প্রথম ম্যাচ? কোথায় কত বৃষ্টি হবে, কোথায় কত কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, আসুন একবার দেখে নেওয়া যাক। আমার সামনে এই মুহূর্তে একটি ম্যাপ রয়েছে, যেখানে দেখা যাচ্ছে এটি কমলা এবং হলুদ। আমরা দেখাবো কোথায় কত কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে। 21 তারিখও যেমন কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে, 22 তারিখও সেই মতো কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হচ্ছে। অর্থাৎ গোটা রাজ্যে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে, তার সঙ্গে সঙ্গে বাদ যাবে না শহর কলকাতাও। ভেরিকোজ ভেনের জটিলতা, আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের 1 নম্বর ভেরিকোজ ভেন হাসপাতালে। গুগল সার্চ করো, আরেকটি ম্যাপ আমরা পেয়েছি, যেখানে গুগল ম্যাপে বলা হচ্ছে যে 22 তারিখ এবং 23 তারিখ এই দুদিনই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনার কথা জানানো হচ্ছে। যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দুদিনই দেখুন কিভাবে এখানে মার্কিং করে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। গ্রক অর্থাৎ কৃত্রিম মেধা সহকারীর সঙ্গেও আমরা কথা বলি, দেখুন গ্রক কি বলছে। আগামী 24 ঘন্টায় তারা কিন্তু একটি ঝড় বৃষ্টির পূর্বাভাস সেটা কিন্তু জারি করছে। অর্থাৎ সমস্ত ম্যাপ যেগুলো আমরা পাচ্ছি প্রতিটিতেই বৃষ্টির ভ্রুকুটি এবং তার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে 50 থেকে 60 কিলোমিটার বেগে। 2025 আইপিএল এর এই উদ্বোধনের জন্য দেশ বিদেশ থেকে উড়িয়ে আনা হচ্ছে অনেক তারকাকে। দিশা পাটনি, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর তারকাদের পারফরমেন্সের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। এদিকে যে সময় এই পারফরমেন্স হওয়ার কথা অর্থাৎ সন্ধে 6টা, আর সেই সময়তেই ঝড় বৃষ্টির জন্য অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার আকাশ মেঘলা, তবে আশার আলো দেখাচ্ছে ইডেন গার্ডেন্সের নিকাশি ব্যবস্থা। 2015 সালে ইডেন গার্ডেন্সে 2টি ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির কারণে। একটি 2015 আইপিএলের ম্যাচ, অপরটি একটি টি20 ম্যাচ। এরপরে 2016 সালে ভারতে বসে টি20 বিশ্বকাপের আসর। সে সময় ইডেনে নকআউট পর্বে বেশ কয়েকটি ম্যাচ ছিল, ফাইনাল সহ। সৌরভ গাঙ্গুলি তখন সিএবির প্রেসিডেন্ট এবং তার আমলেই ইডেনের নিকাশি ব্যবস্থা খোল নলচে বদলে ফেলা হয়। ইডেন গার্ডেন্সে রয়েছে ত্রিস্তরীয় নিকাশির ব্যবস্থা। কেমন সেই ব্যবস্থা? ছিদ্রযুক্ত পাইপ বসানো আছে মাঠের একবারে নিচের স্তরে, তার উপর নুড়ির স্তর, তার উপর দিয়ে বালির স্তর। বালি যাতে পাইপের মধ্যে ঢুকে না পড়ে সেজন্য নুড়ি ফেলে দেওয়া হয় উপরে। এরপর থাকে কোর এয়ারিফাইং পদ্ধতি, মাটির মধ্যে বালি ঢুকিয়ে দেওয়া হয় যাতে বালি জল টেনে নিতে পারে দ্রুত। এছাড়াও বৃষ্টিতে মাঠের যাতে ক্ষতি না হয় তাই মাঠ ঢাকার ব্যবস্থা তো আছেই। বিশ্বমানের না হলেও ইডেন গার্ডেন্সের নিকাশি ব্যবস্থা দেশের মধ্যে অন্যতম সেরা। পুরো মাঠ ঢাকার ব্যবস্থা রয়েছে ইডেন গার্ডেন্সে, আর তাই বৃষ্টি থামার আধ ঘন্টার ভেতরে যে কোনো ম্যাচ শুরু করে দেওয়া যায়।